আরবের মধ্যে আসহাবে ফিল হস্তি বাহিনী এই ঘটনার পরে সব থেকে বড় প্রসিদ্ধ একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ কুরাইশ বংশ এবং কায়েস বংশের মধ্যে হয়েছে। প্রথমে কায়েস বংশ তাদের উপরে সফলতা লাভের কাছাকাছি গিয়েছিল, কিন্তু এক পর্যায়ে কুরাইশ বংশ তারাই জয়লাভ করে। পরিশেষে চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়। এই যুদ্ধের নাম হচ্ছে ফুজ্জার যুদ্ধ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও চাচারা কোনো দিন এই যুদ্ধের মধ্যে নিয়ে গিয়েছেন, কিন্তু আমার নবী এই যুদ্ধের ময়দানে গেলেও তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কারণ এই যুদ্ধের নাম হচ্ছে ফুজ্জার যুদ্ধ, হরবুল ফুজ্জার। এই ফুজ্জার যুদ্ধ অর্থ হচ্ছে আল্লাহর অবাধ্য ব্যক্তিদের যুদ্ধ। কায়েস বংশের মানুষেরা তারাও ছিল আল্লাহর অবাধ্য, কুরাইশ বংশের মানুষেরা তারাও ছিল আল্লাহর অবাধ্য। দুই অবাধ্য মানুষদের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর একজন পয়গম্বর যতই না নিজের বংশের লোক হোক না কেন, কিন্তু আল্লাহর অবাধ্য মানুষের পক্ষ হয়ে একজন পয়গম্বর কখনো যুদ্ধ করতে পারেন না। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। মুমিন মুসলমানদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। অবাধ্য বান্দাদের চাহিদা জমিনে প্রতিষ্ঠা করার জন্য মুমিনদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয় নাই, যুদ্ধের অনুমতি দেওয়া হয় নাই। এজন্য একজন ভাবী পয়গম্বর, ভাবী রসুল, তিনি আল্লাহর অবাধ্য বান্দাদের সাথে হয়ে তাদের পক্ষে তিনি যুদ্ধ করতে পারেন না। যারা যুদ্ধ করে দেশের জন্য, যারা যুদ্ধ করে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য, তাদেরকে বলে মুক্তিযোদ্ধা। আর যারা আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, তাদেরকে বলা হয় মুজাহিদ। তাদেরকে আল্লাহর পথে জিহাদকারী বলা হয়। তাহলে মুক্তিযোদ্ধা আর মুজাহিদ, মাঝখানে একটা শব্দ যোগ হয়েছে জঙ্গি। জঙ্গি শব্দটা, জঙ্গি, জং অর্থ লড়াই, এটা ফার্সি শব্দ। জং অর্থ লড়াই, আর জঙ্গি অর্থ লড়াকু। যারা লড়াই করে তাদেরকে বলা হয় জঙ্গি। এখন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে তারাও লড়াই করে, যারা দেশ স্বাধীনতার জন্য লড়াই করে তারাও লড়াই করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারাও লড়াই করে। এখন এই জঙ্গি শব্দটা আপনি প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। মুজাহিদদের ক্ষেত্রেও জঙ্গি শব্দ ব্যবহার করতে পারবেন। দেশ স্বাধীনতার জন্য যারা লড়াই করে তাদের জন্য ব্যবহার করতে পারবেন। যারা সন্ত্রাসী তাদের জন্য ব্যবহার করতে পারবেন। এখন রইল কথা, আপনি সন্ত্রাসীকে জঙ্গি বলেন, আমাদের আফসোস নাই, কিন্তু যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে, তাদেরকে যদি আপনি জঙ্গি বলেন, তাহলে আপনি শুধু তাদেরকে খারাপ বললেন তাই নয়, তারা যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, আপনার এই খারাপ বলাটা আল্লাহর জিহাদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ঝোঁকে তালে পড়ে যাকে তাকে জঙ্গি বলা যাবে না। সম্মানিত ভাইরা, অনেক মানুষ তালে পড়ে আফগানিস্তানের মুজাহিদদেরকে জঙ্গি বলে। এটা যদি তারা
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, এজন্য যদি জঙ্গি বলে সমস্যা নেই, কিন্তু তাদেরকে যদি সন্ত্রাস মনে করে জঙ্গি বলে, তাহলে কি একটু ভেবে দেখার বিষয় আছে না তার ইমানের অবস্থাটা কোথায় যাচ্ছে? তারা তো মানুষের উপরে জুলুম অত্যাচার করতেছে না, তারা তো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে দেশ দখল তারা করে নেই, বরং ইউরোপ, আমেরিকা, রাশিয়া তাদের উপরে অন্যায় অবিচার করেছে। তারা তো মাদ্রাসা নিয়েছিল, তালেবান বলা হয়। তালেবুন শব্দের অর্থ হচ্ছে অন্বেষণকারী, তালেবুল এলেম অন্বেষণকারী, সেখান থেকে তালেবান মানে ছাত্ররা। তারা ছিল মাদ্রাসার ছাত্র, তারা তো মাদ্রাসা নিয়েছিল। কিন্তু দেশের মধ্যে যখন জিনা, ব্যভিচার, নারীদের সম্ভ্রমহানি করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, মানুষদের উপরে অবিচার করা হচ্ছে, তখন তারা মাদ্রাসার থেকে বের হয়ে এসেছে মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য, জুলুম অত্যাচারকে নির্মূল করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভাইরা আমার, যাকে তাকে তালে পড়ে জঙ্গি বলবো না। যারা আসলে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলেন, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যার চুলকানি তার জ্বালা। আমাদের ৭১-এ কি জ্বালা হয়েছে, কি চুলকানি হয়েছে, এটা আমাদের দেশের মানুষ বোঝে। কথা কোন ঠিক না বেঠি? আফগানিস্তানের চুলকানির কি জ্বালা, এটা আফগানিস্তানের মানুষ বোঝে। আমি আপনি এখান থেকে জঙ্গি বলা খুব সহজ, কিন্তু সে দেশে গিয়ে আমেরিকার সাথে লড়াই করা কিন্তু এত সহজ না। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, সত্য কেউ অস্বীকার করতে পারবেন না। আপনি জিহাদ করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত, আর একটা আপনার বিষয়। আপনি নামাজ পড়েন আর না পড়েন এর হিসাব আপনি আল্লাহর কাছে আপনি দিবেন, কিন্তু আপনি নামাজকে অস্বীকার করতে পারবেন না। আপনি যদি পর্দা না করেন সেটার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু আপনি পর্দাকে অস্বীকার করতে পারবেন না। আপনি যদি মুখে দাড়ি না রাখেন এর হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু দাড়িকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যদি ইসলামী হুকুমত কায়েম যদি আপনি না করেন এর হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, কিন্তু ইসলামী হুকুমতকে একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, এই যুদ্ধটা দীর্ঘদিন যাবৎ আরবের মধ্যে চলে আসতেছে। আর কতদিন এই যুদ্ধটা চলবে, কতদিন এই যুদ্ধ চলতে দেওয়া যায়? আরবের চিন্তাশীল মানুষেরা তারা চিন্তা করলো যে এই যুদ্ধ তো এইভাবে চলতে দেওয়া যাবে না, আমরা একটা চুক্তি করি, চুক্তির মাধ্যমে আমরা এই যুদ্ধের অবসান ঘটাই। তাহলে আমরা কি চুক্তি করব? আমাদের চুক্তিটা হবে যে অনেক দিন আগে ফুজাইল নামক গোত্রের মানুষেরা তারা একটা চুক্তি করেছিল, এই চুক্তির নাম ছিল হিলফুল ফুজুল। আমরা সেই চুক্তিটাকে আবার পুনরুজ্জীবিত করি। তখন এই চুক্তিটা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আরবের মানুষেরা তারা এক জায়গায় একত্রিত হলো। এই হিলফুল ফুজুলের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতিতেই চুক্তি সম্পাদন হলো। সেখানে তারা চুক্তিবদ্ধ হলেন, প্রতিশ্রুতবদ্ধ হলেন যে আমরা মজলুম মানুষের পক্ষে থাকব, মজলুম মানুষের আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা নিজেদের গোত্রের মানুষ, অন্য গোত্রের মানুষ, আমাদের দেশের মানুষ, বাহিরের মানুষ, যেখানকারই মানুষ হোক না কেন তাদেরকে আমরা সাহায্য করব, তাদের আমরা নিরাপত্তার ব্যবস্থা করব। এই কথার উপরে তারা চুক্তিবদ্ধ হলেন। নবীজি বলেন, আমাকে যদি লাল বর্ণের একটা উট দেওয়া হয়
লাল বর্ণের উটের অনেক দাম, অনেক মূল্য। আমাকে যদি কেউ বলে আপনাকে একটা লাল বর্ণের উট দেওয়া হবে, আপনি এই চুক্তি থেকে বের হয়ে আসেন, আপনি হিলফুল ফুজুলের মধ্যে আপনি থাকেন না। আমি লাল বর্ণ উটকে আমি অপছন্দ করব, লাল বর্ণের উট আমি নেব না, কিন্তু হিলফুল ফুজুলের মধ্যেই আমি থাকব। সম্মানিত ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হিলফুল ফুজুল পুনরায় উজ্জীবিত করা হলো।